জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি কলেজগুলোতে অনার্স করতে হলে তোমাকে ঢাকা চট্টগ্রামের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষা পদ্ধতি 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য প্রযোজ্য হতে পারে। তো এই পদ্ধতিটা কেমন ছিল, লাস্ট 14 সাল এবং 15 শিক্ষাবর্ষে 14-15 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হয়েছিল, এরপরে আর হয়নি। সো কেমন ছিল সেই পদ্ধতিটা আমরা দেখে নিব কথা না বাড়িয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে আছে সেখানে এই যে প্রসেসটা ছিল, এই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো এক নজরে আমরা যদি দেখে নেই সেখানে দেখা যাচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা ছিল, মোট পরীক্ষা অনুষ্ঠিত হতো 200 মার্কের। এখন 200 মার্কের পরীক্ষার ক্ষেত্রে এখানে দেখা যাইতো যে এইচএসসি এবং এসএসসি এর ক্ষেত্রে যে জিপিএ মার্কটা আছে, এই এইচএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জিপিএ মার্কটাকে এইচএসসির ক্ষেত্রে আমরা 8 দিয়ে যে মার্কটা আসবে, জিপিএটা 8 দিয়ে গুণ করলে যে মার্কটা আসবে সেটা, এবং এইচএসসির ক্ষেত্রে আমরা টোটাল 12 দিয়ে গুণ করলে যে মার্কটা আসবে সেটা, টোটাল 100 মার্কের জিপিএ মার্ক ছিল এখানে। এবং বাকি 100 মার্ক এখানে হচ্ছে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হতো বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন বিভাগের সাবজেক্টগুলো থেকে। সো এইখানে দেখা যাচ্ছে যে যারা মানবিক বিভাগ বা ব্যবসা শিক্ষা বিভাগ বা অন্যান্য বিভাগগুলো আছে, যেমন দেখি আমরা ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞান 10 এবং হিসাব বিজ্ঞান 20, যেটা ম্যানেজমেন্ট ব্যবসায় নীতি ও প্রয়োগ এখান থেকে 20 মার্কের, টোটাল 100 মার্কের একটা পরীক্ষা পদ্ধতি ছিল। আবার দেখা যাচ্ছে মানবিকের ক্ষেত্রে তখন ছিল 25 বাংলাতে, 25 ইংরেজিতে, সাধারণ জ্ঞান 10-এ এবং এইচএসসিতে পঠিত যে কোনো 4টি বিষয়ের উত্তর দিতে হবে। যে কোনো 4টা বিষয়ের এইচএসসিতে পড়া হয়েছে এরকম বিষয়ের সহ 4টা টোটাল বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 4 × 10 10 করে 40 মার্ক এখানে কিন্তু আপনাকে দাগাতে হতো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মানবিকের জন্য তো জিকে প্রযোজ্য ছিলই, ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু জিকে বা যেটা জেনারেল নলেজ সেটারও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতো। আবার দেখা যাচ্ছে যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমি যে বিজ্ঞান বিভাগে দেখি এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দাগানো বাধ্যতামূলক। বলছে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 10, পদার্থ 17, রসায়ন 17 অথবা গণিত বা বীজগণিত থেকে 16 মার্কের পরীক্ষা দিতে হতো এবং পাস মার্ক যেটা ছিল এখানে হচ্ছে 40 মার্ক পাস মার্ক থাকতে হতো। এবং মজাদার মার্ক বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের নেগেটিভ অর্থাৎ ভুল গেলে 0.25 যে প্রসেসটা আছে বাংলাদেশে সেই নেগেটিভ মার্কটা ছিল না। 1/7 কলেজের মতো যেখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই, সবগুলোই দাগানো যেত। এবং মজাদার বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হতো, নইলে 40 মার্ক পেয়েও ফেল বিবেচিত হতো। অর্থাৎ অবশ্যই তোমাকে বাংলা এবং ইংরেজিতে জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 এবং 15 সেশন অনুযায়ী সেখানে পাস করতে হতো। সো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত লাস্ট আপডেট। আমরা আরও যে আপডেটগুলো পাবো, আমরা আশা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলেও যে পরীক্ষার প্রসেসটা আছে এটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিতে পারবো। অপেক্ষা করব, সে পর্যন্তই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।